আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। অবশ্যই ভিডিওর ক্যাপশন দেখে বুঝে গেছেন এই ভিডিওটা আজকে কী নিয়ে। এখন আমি তানজিলাকে সাজিয়ে দিব, আর অবশ্যই আমার মেকআপ ভিডিও এই ভিডিওর সাথে সাথে দেখতে পারবেন। সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা 6টা বাজে। তো কি করব তো তানজিলার আমি প্ল্যান করি যে তানজিলাকে মেকআপ করিয়ে দিব, তো রাজি হয়ে যায়। তো এখন ড্রেসিং টেবিলের সামনে এসে পড়েছি কসমেটিকগুলো নিতে। প্রথমেই নিয়ে নেব হাইলাইটার, কারণ হাইলাইটারটা দিলে ফেসটা গ্লো করে অন্যরকম একটা। আর তানজিলা মেকআপ করে না কিন্তু যখন করে তখন ভারী মেকআপ চাই ওর। এখন নিয়ে নেব মেকআপ। এই মেকআপটি হচ্ছে আমি আগের বার ঈদে মানে 2023 সালে যখন ঈদে তখন কিনেছিলাম। আর এই মেকআপটা আমার খুবই পছন্দনীয়। প্রথম ঢাকায় এসে এই মেকআপটি আমি কিনেছি। এই মেকআপটা রয়েছে ফেস পাউডার, আইশ্যাডো, নেল পালিশ, লিপস্টিক, তারপর আইব্রাউজার, তারপর হচ্ছে ব্লাশার। তার সাথে রয়েছে লিপ লাইনার এবং কাজল। আর ব্লাশার হচ্ছে 3টা, কিন্তু আইশ্যাডো হচ্ছে অনেকগুলো। মেকআপটা হচ্ছে গোলাপ ফুলের মতো, খুবই সুন্দর মেকআপটা, এবং মেকআপটার প্রাইসটাও খুবই নিয়েছে আমাদের কাছ থেকে। এখন ভাবছি কি নিব, তো এখন নিয়ে নিছি ফাউন্ডেশন। এটাও কিন্তু আগের বার ঈদে কিনেছি 95 লেকমি ফাউন্ডেশন। আমি লেকমি ফাউন্ডেশনই ব্যবহার করি সব সময়, এটাই হচ্ছে আমার ফেসে শ্যুট করে। আর এখন দেখছি জুয়েলারিগুলো যে তানজিলা পরবে কিনা, তানজিলাকে জিজ্ঞেস করছি, তানজিলা বলতেছে পরবে না, ও শুধু মেকআপই করবে। আমি বলতেছি পর, ভালো লাগবে, কিন্তু ও তো পরবে না, তার জন্য আর জোরও করলাম না, রেখে দিয়েছি জুয়েলারিগুলো। আমি তানজিলারে ছোটোবেলায় এরকম সাজিয়ে দিতাম, এখনও সাজিয়ে দিই। ও যদি কোথাও ঘুরতে যায় তখনও সাজিয়ে দিই এখন, আর এখনও সাজিয়ে দিয়েছি। তো ও বলতেছে লাল লিপস্টিক দেবে, আমি বলতেছি লাল লিপস্টিক দিলে ততটা ভালো লাগবে না। তারপর আমি চয়েস করি একটা লিপস্টিক বের করে নিয়েছি যে এই লিপস্টিকটা এটা খুবই ভালো লাগবে। তো বলছে আচ্ছা, ভালো না লাগলে মুছে আবার দিয়ে নিব। আমি বলছি আচ্ছা। রিয়াকে বলেছি, রিয়া তুমি কি সাজুগুজু করবা? ও বলছে না, আমি সাজুগুজু করব না, আমি আপনাদের সাজুগুজু দেখবো। তো আমি ভাবছি আচ্ছা থাকুক, সাজা লাগবে না, কারণ ক্যামেরা তাহলে কে ধরবে। এখন আমি নিয়ে নিব পপস। এটা হচ্ছে, এই পপসটার বয়স হয়েছে, কিন্তু এটা আমরা যখন বরিশাল পিসপুরে ছিলাম তখন কিনেছি। তখনও তো মেকআপ করতাম না, তার জন্য ওটা ব্যবহার করা হয়নি। তো ঢাকা এসে এটা ব্যবহার করা হয়েছে, কখনো মানে ইনটেক করেই রেখেছি। এখন ঢাকা এসে তারপর ওইটা খুলে ব্যবহার করেছি। আর এটা এবার ঈদে কিনেছি, এটাও কিন্তু ইনটেক রয়েছে, মানে আমরা এক ঈদে কিনি অন্য ঈদে ব্যবহার করি, আমাদের সাথে এরকমটাই হয়। এই যে বাহুবলী ঝুমকাটাও এটাও ব্যবহার করিনি, যেরকমটা সেরকম। একটা আমার, একটা তানজিলার। আর এই একটা সেট, এটা হচ্ছে তানজিলার, আমি কিনি নাই, আমি শুধু কানের ঝুমকাই কিনেছি, বাহুগুলোর ঝুমকা যেটাকে বলে। দুইটা শাড়ি সিলেক্ট করছি, এই যে এখন তানজিলারে পরাবো। কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হচ্ছে তানজিলাকে এইটা বেশি ভালো মানাবে। এই যে একটু খুলে দেখাও তো, খুলে ভালো করে দেখাও তো রিয়া। আমাকে লাগ এইটা দেখো, এটা আমি তানজিলার পরাইতে চাচ্ছি। অবশ্যই তানজিলার এইটাই বেশি ভালো লাগবে, কারণ এটার কম্বিনেশনটা খুবই সুন্দর, নেটগুলো আকাশি কালার অনেক সুন্দর। তো এইটাই আমি চাচ্ছি পরাবো। আর এইটাও খারাপ না, কিন্তু এটার কাজটা আমার কাছে ততটা ভালো লাগে না। তাহলে আপনারা দেখার জন্য অতি আগ্রহে তো বসে আছেন, তাই না, যে কেমন লাগছে। তাহলে তাহলে অপেক্ষা করুন 5 মিনিট। গাইস, এখন তানজিলার ফাইনাল লুকটা দেখার জন্য চলে এসেছি। তানজিলা ওদিক ফিরে দাঁড়িয়ে আছে, কারণ ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পাচ্ছে, মানে ব্লগে। আর ওকে ডাকছি যে তানজিলা দিকে ফিরো, ও বলতেছে আমার খুব লজ্জা করছে, আমি ফিরবো না। এরপর আমি ডাকছি, কিন্তু ওর কোনো, আর ওর চুলগুলো দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর হ্যাঁ আমিও কিন্তু কিছুক্ষণ পরে সেজে গুজে আসছি। আমরা দুজনই আজকে শাড়ি পরেছি। 1 2 3। এখন আসছে না কেন জানি, এবার আসবে। আসো, এই যে এসে গেছে।
পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। হ্যাঁ গাইজ, অসম্ভব সুন্দর হয়েছে। আর এই শাড়িটাই কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, তাই না? আর সাজিয়েছি কিন্তু আমি, অবশ্যই কমেন্ট করে জানাবেন সাজানোটা কেমন হয়েছে। এটা কিন্তু বেশি ভারী মেকআপ করানো হয়নি, হালকা ব্রাইট করে সাজানো হয়েছে। আর চুলগুলো স্টাইল করে বাঁধিনি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা অদ্ভুত বিষয় দেখেন, আমি কিন্তু বড় সবার, কিন্তু আমার থেকে বেশি লম্বা। আর দুটোই কিন্তু আম্মুর শাড়ি। এটা আম্মু ঈদে নিয়েছিল, আর এটা হয়তো সরবরাতে নিয়েছিল না, সরবরাতে নিয়েছিল। আসলে আমার শাড়িটা কেমন লাগছে তুই দেখো তো, এই যে। আর ওকে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি, আর ও বসেছিল। আমি 5 মিনিটে, মাত্র 5 মিনিটে আমি রেডি হয়েছি। চুলটা সাধারণত বেঁধে নিয়েছি। এখন কী করা যায়, চলুন আপনাদের সামনে বসে বসে কিছু পিঠা খাই। এই দেখুন, এটা কি করছিল, সব রাতে চালের গুঁড়ো আনছিল। তো চালের গুঁড়ো আমাদের ঘরে কিন্তু কেউ রুটি পট এগুলো কেউ খায় না। তো তার জন্য আম্মু দুপুরে কিছু 4-5টা রুটি বানাতে ধরছিল, কিন্তু আর মানে চালের গুঁড়োটা কীরকম যেন হয়ে গেছে, মানে রুটি হয় না, রুটি ছিঁড়ে যাচ্ছে। তার জন্য আম্মুরে বললাম যে তুমি পিঠা বানাও। তো আমাদের এখানে বলা হয় সাজের পিঠা। আপনাদের কোন কোন জেলায় এই পিঠাগুলোকে কী বলা হয়? আমাদের এখানে সাজের পিঠা বলা। তো দেখুন কি ক্রিস্পি, অনেক মচমচে হয়েছে, অনেক মজা গাইস। তুই তো খাই দাও, আমি খাই তো এখন ঘরে কিছু আন্টিরা এসেছিলো, তাই তানজিলার লজ্জায় খাটের নিচে ঢুকে গেছে। আর তানজিলার এত লজ্জা, ও এখনো শাড়ি পরেছে না, তাই। গাইস, আপনাদের সামনে এখন বুঝুনি হয়ে এসেছি। তো হয়েছে না, ও সারা দেখে আয়নার সামনে আমি ঈদের যদি এখন পর্যন্ত ইন্টার গেছে, আমরা বরিশাল যাবো যখন কোরবানির সময়, তখন আমি পরবো। এটা কিন্তু ভালো লাগে না, তানজিলা খুললে না, তুই তো আমারটা পর না। আমি তো ইউজ করা জিনিস পরি, ব্যবহার করা জিনিস পরি। খর আর মাথার মধ্যে গরম হবে, খোল 5 মিনিট পর খুলি। আচ্ছা 5 মিনিট পরে খুলবে। দেখুন, ও আমার থেকে লম্বা, আরো লম্বা হয়ে গেছে। এখন কেমন লাগতেছে বলেন? আমার মারা তুই যেতে পারবি। দেখুন, ও একটা পড়েছে, আমি একটা পড়েছি। দেখি দুইটা পা সামনে রাখ। কে বেশি লম্বা? গাইস, আমাদের দুজনকে কাকে বেশি ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আজকে মেনলি সাজার কথা হয়েছে, কোনো অকেশন না, এমনি সেজেছি। এমনি কি সাজা যায় না? অবশ্যই সাজা যায়। আপনাদের জন্য ভালোবাসা, আপনাদের জন্য ভালোবাসা। গাইস, আমি লাভ বার করে কই দেখি। গাইস, আপনাদের জন্য ভালোবাসা, অবিরাম ভালোবাসা আপনাদের জন্য। না, দুটো বাথরুম করে রেখে দিবি। আমি বলবি গাইস, কেউ তো নাই, তার জন্য দুর্বলই এই রোমান্টিক সিনগুলো করা লাগছে। কেউ যদি থাকতো তাহলে তোকে আমার প্রয়োজন হতো না। এখন আমার একটু না বলতে পারবি দেখেন গেছে ওরা, আমি এখন বলে নেব। এত খাওয়া मेरे रश्क कमर तूने पहली नजर मेरे এই জায়গাটাতে এত ওজন, ওর দেখতে তো বোঝা যায় ভাই, অনেক ওজন সত্যি।
পুরো মেকআপ নষ্ট হয়ে গেছে। দেখেন তো গাইস, আমার মেকআপ কি নষ্ট হয়ে গেছে, পুরো কষ্ট হয়ে গেছে। আর তুই 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 থাকবি বলবো, আমি তোর এখন একটা জায়গা না। আসসালামু আলাইকুম। মা, তোমার নাম কি? আমার নাম মৌসুমী। মৌসুমী? তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছো? অনার্স। অনার্স? কোরআন শরীফ পড়ছো? আচ্ছা, কোনটা জাগাতে পারি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো কিরণমালা। গাইস, এত সাংঘাতিক মেয়ে নয়। এটা সাংঘাতিক সাংঘাতিক মেয়ে হলো গো, কি জানি বলে। সাংঘাতিক মেয়েদের লাইলা। কি রে, মধু দেখে কত কো? এ তো সাংঘাতিক মেয়ে নয় লাইলা, এ তো এটা কেমন বলছে? কটকুটি। গাইস, এখন আশা আমাদের দুজনকে বোঝাচ্ছে দুইটা পাখি, তাই না? পাখি পাখি স্কুল হচ্ছে কি যে একটা গাছে দুইটা পাখি বসে আছে, তাই না? আমার কাছে তো এরকম মনে হচ্ছে, এরকম feel হচ্ছে। আর ওই পেজদানটি একটু করলে এই পেজদানটি একটু পাও। গাইস, টায়ার্ড হয়ে গেছে, কারণ শাড়ি পরে কিন্তু বেশিক্ষণ থাকা যায় না, আর খুবই গরম পড়েছে ঢাকায়। তার জন্য এখন ভাবছি আমাদের সব নাটক, মজা, আনন্দ সব স্টপ করব। আর হ্যাঁ, আমাদের পুরো ব্লগ ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। কারণ আপনারা যদি আমাদের পাশে না থাকেন, আমরা কখনোই এই চ্যানেলটা বড় করতে পারবো না। আর কীরকম ভিডিও চাচ্ছেন, কীরকম ফানি ভিডিও চাচ্ছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদেরকে। আর হ্যাঁ, রিয়া যদি শাড়ি পরে তাহলে আরও বেশি মজা হতো। ফিউচারে রিয়া, আমি, তানজিলা একসাথে শাড়ি পরে ব্লগ ভিডিওতে আসছি। তো পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।